পঁচিশ আমাদের প্রাণের দাবি, আমাদের অধিকার, আমাদেরকে অধিকার দিতে হবে। সারা বাংলাদেশের যত চাকরিজীবী ছাত্র সমাজ রয়েছে, যারা বেকার, আপনারা জেগে উঠুন। আর কতবার বৈষম্যের শিকার আমরা হব? আমরা বৈষম্য মানি না, এটা বৈষম্য মুক্ত বাংলাদেশ। আমরা কোন ধরনের ষড়যন্ত্র মানব না। আপনারা সবাই প্রস্তুতি নেন। পুলিশি বাধার বিরুদ্ধে জেলা উপজেলা বিভাগে আপনারা জেগে উঠুন, প্রতিবাদ করুন, বিক্ষোভ করুন। আবার যদি পেটুয়া বাহিনীর রূপ ধারণ করে আমরা প্রতিহত করব। আপনারা সবাই মানসিক প্রস্তুতি নেন। আমরা 144 ধারা ভাঙবো যদি আমাদের কোনো দাবি মেনে না নেয়। প্রিয় 35 প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা জানেন এই যৌক্তিক দাবিটি বাস্তবায়নের জন্য আজকে আমরা মাঠে নামেছি, কিন্তু প্রশাসন আমাদের 144 ধারা আমাদের ভয় দেখিয়েছে। আমরা এই উপদেষ্টাকে জানিয়ে দিয়েছি যে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে জানিয়ে দিয়েছি আগামী 30 তারিখের মধ্যে আমাদের যদি এই যৌক্তিক দাবিটি মেনে না হয়, আমরা আগামী 30 তারিখে সারা বাংলাদেশের শিক্ষার্থী দিয়ে আমরা বিশাল শিক্ষার্থী সমাগমের মাধ্যমে আমরা আমাদের দাবিটি রাজপথে আমরা বাস্তবায়ন করব। আমরা মান্য করবো না। আমরা আমাদের যৌক্তিক দাবির জন্য আমরা 12 বছর আন্দোলন করেছি। আমরা 30 তারিখের একদিনও আমরা ধৈর্য ধরবো না। আমরা সেদিনই সারা বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে আমরা রাজপথে আমরা এই দাবিটি বাস্তবায়ন করতে চাই। আমি সারা বাংলাদেশের শিক্ষার্থীদের জানিয়ে দিতে চাই, আমাদের যে ঘোষিত যে আমাদের কমিটি ছিল, আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করুন। সকল বিভাগ, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে সকল জায়গায় আমরা এই দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন আমরা গড়িয়ে তুলব ইনশাআল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের দাবি বাস্তবায়ন হয়। আমি এই বলে আমার এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের কঠোর কর্মসূচি হিসাবে আমরা 30 তারিখে মহাসমাবেশ দিয়েছি। সেই মহাসমাবেশের আগে যদি উপদেষ্টা মহোদয়রা মনে করেন যে আমাদের আলোচনা টেবিলে বসে আমাদের এই জিনিসটাকে ফাইসলা করবেন, তো আমরা অনেকটা ভালো, আমরা কঠোর আন্দোলনে যাব না। যদি ওনারা 30 তারিখের মধ্যে আমাদের সাথে না বসেন, তাহলে আমরা 144 ধারা না, এর উপর কোনো যদি জারি থাকে সব ভঙ্গ করে আমাদের দাবি, আমাদের ক্ষুধা, আমরা সেই ক্ষুধাগুলো নিবারণ করব। আরেকটা কথা বলে যাই, আমার সহযোগিতা রতন ভাই বলেছেন, আপনারা দেশের যে প্রান্ত থাকেন 64টা জেলায় সকল জায়গায়, সকল প্রতিষ্ঠানে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা আপনাদের জায়গাতে 35-এর স্লোগান তুলুন, যাতে বাংলাদেশে বুঝতে পারে যারা আমাদের 35কে নস্যাৎ করতে যাচ্ছে তারা যেন বুঝতে পারে আমরা এখনো কিন্তু ঘুমাই নাই, আমাদের ভিতরে এখনো এনার্জি আছে। আমরা 5 তারিখে একটা বিপ্লব ঘটিয়েছি, আবারও যদি প্রয়োজন হয় আমরা 30 তারিখে সেই বিপ্লব আবারও ঘটাবো। আমরা আমাদের দাবির ক্ষেত্রে অটুট, স্বৈরাচারী শাসকের ক্ষেত্রেও আমরা বুকে বুলেট পেতে নিয়েছি, তখনও আমরা রাজপথ থেকে যাইনি, এখনো আমরা রাজপথ ছেড়ে যাব না। আমরা আবারও নিট এন্ড ক্লিন ভাবে বলতে চাই, আমরা 30 তারিখের আগে আমরা এটার বাস্তবায়ন চাই, যদি না হয় 30 তারিখে আমরা কঠোর কর্মসূচিতে যাব। ধন্যবাদ সকল মিডিয়া ভাইকে, যারা দূর দূরান্ত থেকে আসেন সকলকে ধন্যবাদ। আজকের এই কর্মসূচি এখানেই স্থগিত ঘোষণা।